আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। সিরিয়া থেকে সব সৈন্য সরাতে ট্রাম্প প্রশাসনের নির্দেশ। এরপর জানিয়ে দিব ফিলিস্তিন বিক্রির জন্য নয়, বিক্ষোভকারীদের প্রতিবাদ। এদিকে ট্রাম্পের গাজা দখলের ঘোষণা নিয়ে যা বলল হামাস। এরপর জানিয়ে দিব গাজায় ইসরায়েলের 3 প্রধান লক্ষ্য ঘোষণা। আরও জানিয়ে দিব জাপানে বাড়ছে মুসলিমদের সংখ্যা, কবরস্থানের জায়গা নিয়ে চাপে সরকার। সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ায় হামাসের জ্যেষ্ঠ নেতা ট্রাম্পের সঙ্গে আলোচনায় প্রস্তুত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। সিরিয়া থেকে সব সৈন্য সরাতে ট্রাম্প প্রশাসনের নির্দেশ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ সিরিয়া থেকে সমস্ত মার্কিন সৈন্য প্রত্যাহারের পরিকল্পনা করেছে বলে এনবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে। বুধবার প্রকাশিত এই প্রতিবেদনে 2 জন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার উদ্ধৃতি দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ঘনিষ্ঠ কর্মকর্তারা সম্প্রতি সিরিয়া থেকে মার্কিন সৈন্য সরানোর আগ্রহ প্রকাশ করেছেন। এরপরেই পেন্টাগন 30, 60 এবং 90 দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রত্যাহারের পরিকল্পনা তৈরি করতে শুরু করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই সিদ্ধান্ত সিরিয়ায় মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনার ফল। ট্রাম্প প্রশাসন মনে করেছে সিরিয়ায় দীর্ঘমেয়াদী সেনা অবস্থান আর প্রয়োজন নেই। তবে এই পরিকল্পনা বাস্তবায়ন কিভাবে, কত দ্রুত হবে তা এখনও পরিষ্কার নয়। বিশ্লেষকদের মতে সিরিয়া থেকে মার্কিন সৈন্য সরানোর বিষয়টি শুধু সামরিক নয়, বরং এটি রাজনৈতিক এবং কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত সিরিয়ার স্থিতিশীলতায় কিভাবে প্রভাব ফেলবে তা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা চলছে। ফিলিস্তিন বিক্রির জন্য নয়, বিক্ষোভকারীদের প্রতিবাদ। ফিলিস্তিনিদের উচ্ছেদ করে গাজার নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে এ পরিকল্পনার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঠিক সেই সময় তখন হোয়াইট হাউসের বাইরে শত শত বিক্ষোভকারী চিৎকার করে জানিয়ে দেন ফিলিস্তিন বিক্রির জন্য নয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে শত শত মানুষ সমবেত হয়ে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের বিরুদ্ধে বিক্ষোভ করেন। ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। প্রতিবাদকারীরা ফিলিস্তিন মুক্তকর স্লোগান দিতে থাকেন এবং ইসরায়েলের বর্বরতার নিন্দা জানান। এ সময় তাদেরকে ঘিরে নিরাপত্তা বাহিনী কড়া প্রহরায় ছিল। বিক্ষোভে অংশ নেওয়া মানবাধিকার কর্মী মাইকেল শিরোজ্জার বলেন, আমেরিকানরা চান না তাদের ট্যাক্সের টাকা ফিলিস্তিনিদের হত্যা করতে ব্যবহৃত হোক। তিনি ট্রাম্পের গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের পরিকল্পনাকে উন্মাদনা বলে অভিহিত করেছেন। ট্রাম্পের গাজা দখলের ঘোষণা নিয়ে যা বলল হামাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে পুনর্গঠনের জন্য গাজা উপত্যকার দখল নিতে পারে যুক্তরাষ্ট্র। সেক্ষেত্রে গাজাবাসীকে অন্যত্র পুনর্বাসন করা হবে। মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প তার এই পরিকল্পনার কথা ঘোষণা করেন। ট্রাম্পের এমন মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ট্রাম্পের মন্তব্য নিয়ে হামাসের সিনিয়র নেতা ইজ্জাত এল রেশিক বলেন, গাজা থেকে ফিলিস্তিনিদের নির্বাসন এবং গাজা উপত্যকার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ সম্পর্কিত মার্কিন প্রেসিডেন্টের বিবৃতিকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। তিনি আরও বলেন, এ ধরনের বিবৃতি ফিলিস্তিন এবং এই অঞ্চল সম্পর্কে বিভ্রান্তি ও গভীর অজ্ঞতার প্রতিফলন। গাজা অবশ্যই সাধারণ কোনো ভূখণ্ড নয় এবং এটি এমন কোনো সম্পত্তি নয় যা কেনা বা বেচা যায়। এমন বিবৃতি প্রমাণ করে যে ইসরায়েলের প্রতি এবং আমাদের ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ও
তাদের ন্যায্য অধিকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পক্ষপাতিত্ব অব্যাহত রয়েছে। হামাসের এই সিনিয়র নেতা বলেন, আমরা মার্কিন প্রেসিডেন্টকে এই বিবৃতি প্রত্যাহার করার আহ্বান জানাই, কারণ এ ধরনের মন্তব্য আগুনে ঘি ঢালবে। এছাড়া বিষয়টি খতিয়ে দেখার জন্য আরব দেশগুলোকে জরুরি ভিত্তিতে আরব ইসলামী শীর্ষ সম্মেলন আয়োজনের আহ্বান জানিয়েছে হামাস। গাজায় ইসরায়েলের ৩ প্রধান লক্ষ্য ঘোষণা। অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডের জন্য ইসরায়েলের ৩টি মূল লক্ষ্য ঘোষণা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং জোর দিয়ে বলেছেন, আমরা এই ৩টি লক্ষ্যই অর্জন করব। বুধবার ৪ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহুকে জিজ্ঞাসা করা হয়, তিনি গাজাবন্দি মুক্তি চুক্তি সমর্থন করে কিনা। জবাবে তিনি বলেন, আমি সকল বন্দীকে মুক্ত করা এবং আমাদের যুদ্ধের সমস্ত লক্ষ্য পূরণ করা সমর্থন করি, যার মধ্যে রয়েছে হামাসের সামরিক ও প্রশাসনিক সক্ষমতা ধ্বংস করা এবং নিশ্চিত করা যে গাজা আর কখনো ইসরায়েলের জন্য হুমকি সৃষ্টি করতে পারবে না। তিনি আরও বলেন, আমার একটিমাত্র লক্ষ্য নেই, বরং ৩টি লক্ষ্য রয়েছে এবং আমরা তা অবশ্যই অর্জন করব। নেতানিয়াহু বলেন, তিনি সম্মতি বোধ করেছেন কারণ তিনি হোয়াইট হাউসে আমন্ত্রিত প্রথম বিদেশি নেতা। তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, আপনি হোয়াইট হাউসে ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু। জাপানে বাড়ছে মুসলিমদের সংখ্যা, কবরস্থানের জায়গা নিয়ে চাপে সরকার। জাপানে বর্তমানে মুসলিম জনসংখ্যা ৩,৫০,০০০। দ্রুত ইসলাম ধর্ম গ্রহণকারীদের সংখ্যা বাড়ার কারণে দেশটিতে ইসলামিক রীতিনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ কবরস্থানের জন্য ক্রমবর্ধমান চাপের সম্মুখীন হচ্ছে দেশটির সরকার। মূলত দেশটিতে মৃতদেহ দাহ করার রীতি থাকলেও ইসলাম জাপানে দ্রুততম বর্ধনশীল ধর্ম হবার কারণে নতুন এই সমস্যা ক্রমশ জটিল হয়ে উঠছে। এক প্রতিবেদনে মিডল ইস্ট মনিটর এ তথ্য জানায়। জাপানের কিয়োডো নিউজ জানিয়েছে যে মিয়াগি প্রিফেকচারের গভর্নর ইয়োশিহিরো মুরাই বিষয়টি স্বীকার করেছেন এবং বলেছেন যে একজন মুসলিম বাসিন্দা তাকে বলেছেন যে কবরের অভাবের কারণে জাপানে বসবাস করা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে, তাই তিনি একটি নতুন কবরস্থান তৈরির কথা বিবেচনা করছেন। তোহোকু অঞ্চলে কবরস্থানের অনুপস্থিতির দিকে ইঙ্গিত করে মুরাই বলেন, নতুন কবরস্থান তৈরির কথা মাথায় রেখে দ্রুত জাপান সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। রাশিয়ায় হামাসের জ্যেষ্ঠ নেতা ট্রাম্পের সঙ্গে আলোচনায় প্রস্তুত। ফিলিস্তিনের স্বাধীনতাকামী আন্দোলন হামাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগ স্থাপন ও আলোচনায় বসতে প্রস্তুত। সংগঠনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইকে একথা জানিয়েছেন। আরআইকে হামাসের পলিটব্যুরোর জ্যেষ্ঠ সদস্য মুসা আবু মারজুক বলেন, আমরা ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ ও আলোচনার জন্য প্রস্তুত। তিনি বলেন, অতীতেও আমরা বাইডেন, ট্রাম্প বা অন্য কোনো মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগের বিষয়ে আপত্তি করিনি। আমরা সমস্ত আন্তর্জাতিক পক্ষের সঙ্গে আলোচনার জন্য উন্মুক্ত। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার জন্য মস্কো সফররত মারজুকের সাক্ষাৎকার আইআরএ কখন নিয়েছিল তা স্পষ্ট নয়। এদিকে ট্রাম্প হুমকি দিয়েছেন ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসন করবেন, পরে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা দখল করবে যুক্তরাষ্ট্র এবং এ অঞ্চলকে অর্থনৈতিকভাবে উন্নত করবে তারা। এই পদক্ষেপটি ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের প্রতি কয়েক দশকে মার্কিন নীতিবিরুদ্ধ কাজ। হামাস নেতা মারজুক আরআইকে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হামাসের জন্য এক ধরনের প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে, কারণ ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তিনি বলেন, এই কারণেই আমরা আমেরিকানদের সঙ্গে আলোচনাকে স্বাগত জানিয়েছি এবং এ বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই।